জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ফিনজাল। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। সরাসরি উপগ্রহ চিত্রে ধরা পড়ছে ঘূর্ণিঝড় ফিনজাল। দেখুন, আগামী 28শে নভেম্বর ঘূর্ণিঝড় ঘন্টায় সর্বোচ্চ 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে উপকূলবর্তী এলাকার দিকে সরাসরি অগ্রসর হচ্ছে। খুব সম্ভবত আগামী 30 তারিখ অর্থাৎ নভেম্বরের একেবারে 30 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে উপকূলবর্তী জেলাগুলিতে আবারও কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগে আবারও একবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তো শুধু দর্শক, আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, এর ফলে বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব পড়বে, কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি দেখে নেব ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ কত থাকবে এবং বাংলায় যে শীতের প্রভাব শুরু হয়েছে সেটা আগামীতে বাড়বে নাকি কমবে, আগামী 10 দিন আবহাওয়া কেমন থাকবে, এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও বার্তায়। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শুধু দর্শক দেখুন, আগামী 28শে নভেম্বর বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝড় ফিনজাল। আশঙ্কা মতোই ঘূর্ণিঝড় তৈরি কিন্তু হতে চলেছে এবং এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে বিভিন্ন ওয়েদার মডেলে তার ইঙ্গিত মিলতে শুরু করেছে। এই মুহূর্তে সরাসরি গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে ধরা পড়ছে ঘূর্ণিঝড় ফিনজাল। দেখুন, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হবে। তবে আসুন আমরা দেখে নেব ধাপে ধাপে যে ঘূর্ণিঝড়টি ঠিক কোথা থেকে শুরু হবে তৈরি হতে এবং সেটা কোথায় আছড়ে পড়বে। দেখাবো বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টি রয়েছে। তো আমরা একটু প্রথমে দেখে নেব আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি, তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাব। তো আজকে কোথাও বৃষ্টি হয়নি, আজকে কার্যত আকাশ পরিষ্কারই ছিল, যদিও দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে। আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল পশ্চিমের জেলাগুলিতে। দেখুন, আজকে পশ্চিমের জেলাগুলিতে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা, এই জেলাগুলিতে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ অর্থাৎ একটা মেঘলা মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টি আজকে কোথাও হয়নি এবং আগামী কয়েকদিন বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি। একটু বৃষ্টি বজ্র মোড়ে আরও বিষয়টা পরিষ্কার করে দেখে নেব। দেখুন, বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গে নেই, তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টি হতে পারে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই অংশে। এর ফলে এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি তার সঙ্গে তুষারপাত হতে পারে। তবে গোটা উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ, মেঘালয়, আসাম কোথাও বৃষ্টি নেই, ত্রিপুরাতেও বৃষ্টি নেই। তবে বাংলাদেশে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কিছুটা হালকা বৃষ্টি হতে পারে আজ থেকে আগামী 24 ঘন্টার মধ্যে। আগামীকাল বৃহস্পতিবার একই রকম আবহাওয়া থাকবে। আগামীকাল বৃহস্পতিবারও কোথাও বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার থাকবে। তবে আগামীকাল কিছুটা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন, মেঘালয়, আসাম এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এই এলাকাগুলিতে, এমনই দেখা যাচ্ছে। যদিও ভারী বৃষ্টি বা দুর্যোগের কোনো আশঙ্কা কিন্তু নেই। শুক্রবার 22 তারিখেও আবহাওয়া পরিষ্কার, কোথাও বৃষ্টি নেই। শনিবার 23 তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টি নেই, বরং তাপমাত্রা আরও কিছুটা নামার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তাপমাত্রা নেমেছে। উত্তরের যে হাওয়া তার কিন্তু দাপট বৃদ্ধি পেয়েছে। উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া, ঠান্ডা হাওয়া সেটা অবাধে নামছে। তার ফলে বিহার, ঝাড়খণ্ড, তার সঙ্গে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সর্বত্রই কিন্তু তাপমাত্রা হু হু করে নামছে। ইতিমধ্যেই তাপমাত্রা নেমে গিয়েছে 12 ডিগ্রির ঘরে। আজকে পুরুলিয়ার তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন 12.3 ডিগ্রি সেলসিয়াস। শান্তিনিকেতনের তাপমাত্রা রেকর্ড হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই 16 থেকে 18 ডিগ্রির আশপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করছে। এরকমই তাপমাত্রা আগামী কয়েকটা দিন থাকবে। তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন নেই। আগামী মোটামুটি 25 থেকে 27 তারিখ পর্যন্ত কার্যত আবহাওয়া পরিষ্কার থাকবে। আগামী 27 তারিখ পর্যন্ত বৃষ্টির কোথাও কোনো প্রকার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে 27 তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে। আগামী 26-27 করে বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড়, যার প্রভাব পড়বে উত্তর বঙ্গোপসাগরেও। ফলে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে, এমনই দেখা যাচ্ছে।
তো আসুন আমরা একটু ঘূর্ণিঝড়ের আপডেটটা দেখে নেব। ঘূর্ণিঝড়টা ঠিক কবে থেকে তৈরি হচ্ছে, আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে তাতে করে বলা হচ্ছে যে আগামী 23 তারিখ শনিবার দিন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ভারত মহাসাগরের ঠিক এই অংশে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত, যেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঠিক এই পথ ধরে এগোবে, ঠিক এইভাবে এগোবে এবং যত সেটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে ততই শক্তি বাড়াবে এবং ধীরে ধীরে প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ, তারপর কিন্তু অতি গভীর পরে এবং সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম রাখা হয়েছে ইতিমধ্যেই, ঘূর্ণিঝড় ফিনজাল নামকরণ দেওয়া হয়েছে এবং সেই নামটি রেখেছে সৌদি আরব। এই আসন্ন ঘূর্ণিঝড়ের নাম রেখেছে সৌদি আরব, তো সেই অনুসারে নাম রাখা হয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল। তো ঘূর্ণিঝড় ফিনজাল কোথায় আছড়ে পড়বে দেখাবো। দেখুন আগামী 24 তারিখ শক্তি বাড়াতে বাড়াতে সিস্টেমটি যাচ্ছে কোথায়, উত্তর পশ্চিম দিকে, এবং সোমবার 25 তারিখ আরও শক্তি বাড়িয়ে সেটা গভীর নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে। 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং খুব সম্ভবত এটা তামিলনাড়ু উপকূল অথবা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই, যেহেতু অনেকটা নিচে অনেকটা দূরত্বে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে, যার ফলে বাংলাতে এর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না। তবে এর পরোক্ষ প্রভাব পড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে, বিশেষ করে উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী 29-30 এই দিনগুলিতে, এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে। তবে বৃষ্টি বা দুর্যোগের খুব একটা আশঙ্কা থাকছে না। এটা গেল ECMWF ওয়েদার মডেলের ফোরকাস্ট। আমরা আরও একটি ওয়েদার মডেলের কি বলছে দেখে নেব, গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে দেখা যাচ্ছে আগামী 29 তারিখ ঘূর্ণিঝড়টি ঠিক নেল্লোর চেন্নাইয়ের উপর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে। উপকূলে আছড়ে পড়ার মুহূর্তে এটা অনেকটা দুর্বল হয়ে পড়বে, ফলে ঘূর্ণিঝড় রূপে আঘাত নাও করতে পারে। এটা অতি গভীর বা গভীর নিম্নচাপ রূপে উপকূলে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে, ফলে দুর্যোগের খুব একটা আশঙ্কা থাকছে না এবং বাংলায় এর প্রভাব খুব একটা পড়বে না। বাংলায় প্রভাব পড়বে না বললেই চলে। এর পরোক্ষ প্রভাবে মেঘলা আকাশ থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে এবং কিছুটা হালকা বৃষ্টি হলেও হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। ফলে বাংলার জন্য এই ঘূর্ণিঝড়ের হাতে কোনো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় দুর্যোগের কোনো কিন্তু আশঙ্কা থাকছে না। তো এই যাত্রায় বাংলা বেঁচে যেতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। যদি ঘূর্ণিঝড়টি সরাসরি উত্তর পশ্চিম দিকে না গিয়ে সরাসরি উত্তর দিকে এগিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু আবার বাংলায় বিপদ ঘনাতে পারে। তো আমরা সেই দিকেই নজর রাখছি। ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতি প্রকৃতি, গতিপথ কোন দিকে থাকবে, কতটা ইন্টেন্সিফাই করছে তা নিয়ে আমরা আরও বিস্তারিত আপডেট নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন শেষ করার আগে দেখে নেব আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 29.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 17.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বহরমপুরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 29.6 এবং সর্বনিম্ন 19.4। বাঁকুড়ায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 18.1 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 17 ডিগ্রি। দার্জিলিংয়ে 17.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 8.4 ডিগ্রি। ডায়মন্ড হারবারে 30 ডিগ্রি সর্বোচ্চ এবং 18.4 ডিগ্রি সর্বনিম্ন। দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 31.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.9 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 27.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.5 ডিগ্রি সেলসিয়াস। দমদমে সর্বোচ্চ 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 17.6 ডিগ্রি সেলসিয়াস। হাওড়ার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 28.5 এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। নদিয়াতে 28.2 সর্বোচ্চ, সর্বনিম্ন 16.8 ডিগ্রি। এদিকে মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 17.9 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। বোলপুরের শান্তিনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28.6 এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস।